ঈদ মোবারক। আবারও বলছি সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবাইকে বরবাদি দুনিয়ায় স্বাগতম। বাংলা সিনেমা যে এত ডেভেলপ হতে পারে, বাংলা সিনেমা যে এত ইমপ্রুভ হতে পারে, বাংলা সিনেমা যে এত আপডেট হতে পারে, যদি বরবাদ আপনি না দেখে থাকেন তাহলে আপনারা বিশ্বাস করবেন না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আমি আবারও বলছি, বাংলাদেশ 1971-এর পর স্বাধীন হওয়ার পর এরকম ধাজের এত হাই স্কেলে, এত হাই ফ্রেমে, এত হাই বাজেটে আমি জানি না সিনেমা নির্মাণ হয়েছে কিনা। অনেকেই চাপা মারেন 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকার সিনেমা, সব বিতা, সব মাটি। বরবাদ যেভাবে দেখাইছে, বরবাদ যেভাবে প্রেজেন্টেশন দিছে, মানে আমি বলবো, আমি লাস্ট শাকিব খানের তুফান সিনেমার বিগ ফ্যান ছিলাম। শাকিব খানের লাস্ট তুফান সিনেমায় আমি বিগ ফ্যান ছিলাম, লাস্ট সিনেমায় তুফানের বিগ ফ্যান ছিলাম। বাট তুফানের পর বরবাদ যেরকম ভাবে খেয়ে দিবে, এটা জাস্ট আমরা বুঝতে পারি নাই। আমরা এক কথায়, আমি দর্শক হিসাবে আমি বলছি, প্রিয় সাকিবিয়ানরা, আপনারা যারা কিংবা সাকিবিয়ানদের বাইরেও, সাকিবিয়ানরা তো বরবাদ দেখবেনই, বিশ্বাস করেন ভাই, বিলিভ মি, আমার এই কথাটা শুনে আপনারা হলে আসেন, দলে বলে হলে আসেন, আপনারা ঠকবেন না। 300 টাকা, 500 টাকা, 1500 টাকা টিকিট কাটবেন, ডাজন্ট ম্যাটার। আপনারা এই যদি সিনেপ্লেক্সে যান, স্টার সিনেপ্লেক্সে যান, সর্বোচ্চ টিকিট 900 টাকা। যদি যমুনা ব্লকবাস্টারে যান, সর্বোচ্চ টিকিট 1800 টাকা। আপনার 1800 টাকা বৃথা হবে না, কারণ পয়সা উসুল করার মতো একটি সিনেমা। এক কথায় বলবো, বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে সকল রেকর্ডকে, বেদের মেয়ে জোসা থেকে শুরু করে প্রিয়তমা, তুফান, তাণ্ডব, যত রকমের রেকর্ড আছে, আমি একটা কথাই বলতে পারি, বরবাদের রেকর্ড যদি ভাঙতে চায় তাহলে বরবাদের প্রডিউসার শাহিন আপাকেই আবার সিনেমা বানাতে হবে। কারণ উনি রুচি বুঝেন, উনি বাজেট দিতে পারেন, উনি লোকেশন দিতে পারেন, উনি অ্যারেঞ্জমেন্ট দিতে পারেন। আর অবশ্যই বরবাদের রেকর্ড ভাঙতে হলে পরিচালক মেহেদী হাসান হৃদয়কেই লাগবে। কারণ সে নাটক থেকে এসে যেভাবে দারুণ থেকে দারুণ ভাবে আমাদেরকে চমক দেখিয়েছে, ভাই আনবিলিভেবল। অনেক লোকেরই কিন্তু বুড়া কিমড়ে আমরা হোগা চুলকানি আছে যে নাটক থেকে এসে কিভাবে সে কমার্শিয়াল সিনেমা, বাণিজ্যিক সিনেমা বানাবে। বাট মেহেদী হাসান হৃদয় ভাই, উনি রীতিমতো চমকে দিয়ে, সবাইকে অবাক করে দিয়ে, বরবাদকে রীতিমতো বরবাদ করে দিয়ে, ভাই এক কথাই বলবো, বাংলা সিনেমার ইতিহাসে মানে আরেকটা ধামাকা হতে যাচ্ছে। এই সিনেমা যে কতদিন হাউসফুল যাবে, এই বরবাদ যে কতদিন বরবাদগিরি চালাবে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা জাস্ট সময়ের অপেক্ষা। যারা সিনেমাটি দেখছেন, দেখে বেরোচ্ছেন, আসলে আমি রিভিউ নেওয়ার মতো অবস্থায় আমি নাই ভাই, সত্যি কথা। আমি আসছিলাম রিভিউ নিতে, রিয়াকশন নিতে, বাট আমি নিজেই একজন রিয়াকশন দাতা হয়ে গেছি। কারণ আমি কি রিভিউ নিব ভাই, আমি তো নিজেই তার প্রেমে পড়ে গেছি। বরবাদ, আবার সবাইকে বলবো, সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা সিনেমাটা দেখেন নাই, আসেন, বাংলা সিনেমা দেখেন। বাংলা সিনেমা হলিউড, বলিউড থেকে কোনো অংশে কম না ভাই। আসেন, নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, নিজের কৃষ্টি, কালচার, ভাষাকে ভালোবাসেন, তাহলে এগিয়ে যেতে পারে বাংলা চলচ্চিত্র। এই সিনেমাটা বানাতে অনেক টাকা লেগে গেছে ভাই, যেটা আমরা আসলে আমি নিজে নিজ চোখে, স্বচোখে সিনেমাটা হলে বসে দেখেছি। সো আমি বুঝতে পেরেছি, আমি যেহেতু একজন বাংলা সিনেমা প্রেমী, বিশেষ করে শাকিব খানের সিনেমা মিস করি না, সো আমি বুঝতে পারি কোন সিনেমার বাজেট কত টাকা বাড়াতে পারে। এই বরবাদ সিনেমার এক একটা মেকআপের, শাকিব খানের এক একটা লুক, আমাদের যে কত টাকা লেগে গেছে সেটা আমরা একমাত্র বুঝতে পারি। কারণ হিমেল আশরাফ ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি, প্রিয়তমার শাকিব খানের ওই বৃদ্ধ লুকটা আনতে শাকিব খানের ওই মেকআপ আর্টিস্টকে 25 লক্ষ টাকা রেভেনশন দিতে হয়েছে। আজকে সেটা ফাঁস করে দিলাম। সো বুঝতেই পারছেন, শাকিব খানের বরবাদ সিনেমায় বেশ কয়েকটা লুক আছে। সো এক একটা লুকে কত টাকা শাকিব খানের মেকআপের প্রতি ব্যয় করতে হয়েছে। সো যে লোকেশন, আর যে লোকেশন দেখছি হলিউড, বলিউড, এসব লোকেশন দেখা যায়। বাংলা সিনেমা তো দূরে থাক, তামিলও দেখি না আমরা, হচ্ছে বিভিন্ন কলকাতার সিনেমা তো দেখি না। সো বাংলা সিনেমা অনেক ডেভেলপ হয়েছে, অনেক উপরে উঠে গেছে। আপনারা আসেন, বাংলা সিনেমা হলে এসে দেখেন। কারণ আপনারা যদি হলে এসে সিনেমাটা দেখেন, তাহলে সিরিয়াসলি বলছি, মজা পাবেন, আরাম পাবেন। মানে থাকে না গতানুগতিক গল্প না, কিচ্ছু না। আমরা মানে বাংলা ইন্ডাস্ট্রি যে অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক, তাদের যে রুচির অনেক পরিবর্তন আসছে, তারা যে রুচির পরিবর্তন এনে যুগের সাথে তাল মিলিয়ে যে সিনেমা বানাতে পারে, এর প্রমাণ আবারও রাখলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়, তরুণ তুর্কি পরিচালক। তার জীবনের, তার ক্যারিয়ারের প্রথম সিনেমা বরবাদ। আমি জানি না তার ক্যারিয়ারের সেকেন্ড সিনেমা কোনটা হতে যাচ্ছে। আমার দীর্ঘ বিশ্বাস, মেহেদী ভাই আপনি নিজেও শাকিব ভাইকে নিয়ে বরবাদের মতো আরো একটি বিগেস আমাকে নিয়ে আসবেন। শাহরিন আপা, বিশেষ করে আপনার প্রতি অনুরোধ রাখছি, আপনি সেই সব চোর ছেচরদের কথায় মন খারাপ করে আপনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে যাবেন না। কারণ আপনার মতো একজন প্রফেশনাল প্রডিউসার যদি ইন্ডাস্ট্রিতে চলে যায়, তাহলে আমি বলবো যে এই ইন্ডাস্ট্রি আবারও অন্ধকারের দিকে হাঁটবে। কারণ আপনার মতো প্রফেশনাল প্রডিউসার আমাদের অনেক বেশি দরকার। বিলিভ মি শাহরিন আপু, বিলিভ মি, আপনি রীতিমতো আগুন লাগাই দিয়েছেন
আপনার প্রযোজনার আসলে কোনো জুরি নাই। আপনারা সবাই সকলে মিলে, আবারও বলছি, সাকিবিয়ানরা দলে বলে দলে বলে শাকিব খানের ভক্ত না শুধু, এখানে শাকিব খানের ভক্তের চেয়েও বেশি আমি আজকে যা খেয়াল করলাম মধুবন সিনেপ্লেক্সে রীতিমতো হইচই অবস্থায়। ঈদের দিন সকল টিকিট তো সোল্ড আউট হয়েছেই। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখানে আপার ক্লাসের লোকজন বেশি। যেসব ফকিন্নি পোলাবেনরা বলতে শাকিব খানের সিনেমা শুধু মূর্খ লোকরা দেখে, রিক্সাওয়ালারা দেখে, সেই সব ফকিন্নির পোলাদেরকে বলতে চাই, তোরা এসে দেখ শাকিব খানের সিনেমা আসলে দিন শেষে কারা দেখছে, শাকিব খানের সিনেমা দিন শেষে কারা দেখছে, তোরা এসে দেখ, তোরা দেখলে বুঝতে পারবে। সো সাকিবিয়ানদের বাড়ি যারা দেখছেন সবাইকে আবার বলছি ঈদ মোবারক। আপনারা আসেন, বরবাদের পাশে থাকেন। বরবাদ সিনেমা অনেক দূর ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, ডেফিনেটলি দেখবেন। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে সকল সিনেমাকে ছাড়িয়ে স্টার সিনেপ্লেক্সে কালকে 34টি শো দিয়েছে, তারা রীতিমতো হিমশিম খেয়ে গেছে। যমুনা ব্লকবাস্টারে 4টি শোতে হিমশিম খেয়ে গেছে। আপনারা একটি ব্রেকিং নিউজ পাবেন, স্টার সিনেপ্লেক্সে অন্য সিনেমাগুলোকে নামিয়ে 70+ শো দিতে যাচ্ছে বরবাদ। 70+ শো পাবে, যমুনা ব্লকবাস্টার তো পাবেই আনডাউটলি। সো সবকিছু মিলিয়ে সবকিছুকে চাপিয়ে আবারও বলছি, সিনেমা হলে আসেন, সিনেপ্লেক্স আসেন, যেখানেই আসেন সিনেমা হলে আসেন। বাংলা চলচ্চিত্রকে বাঁচান, বাংলা চলচ্চিত্রের প্রডিউসারদেরকে বাঁচান। বাংলা চলচ্চিত্রকে বাঁচলে বেঁচে যাবে দেশের সংস্কৃতি, বেঁচে যাবে দেশের কৃষ্টি কালচার ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটা সাইলেন্স দিয়ে শেষ করতে চাই।